এই দেখেন কোন দিকে যাচ্ছে দর্শক, দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু যাচ্ছে। আমি কিছু জিনিস হাতে নিয়ে নিব এবং দেখবো এখানে কি আছে, কেন আছে। তাবিজ, দুটো তাবিজ পাইছি ভাই। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আমরা কিন্তু প্রতিনিয়ত সাধারণ মানুষের উপকার করে চলেছি। আজকে একটা বিশেষ আসন করেছি, বিশেষ একটা ভিডিও, যেটা হচ্ছে বাটি চালান। বাটি চালান দিয়ে আমরা বের করব। আপনারা যে আমার বাড়ির পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, সে বাড়িতে কিন্তু অনেকদিন যাবত আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল যে তারা কালো জাদুর কিছু আলামত পাচ্ছে এবং তাদের বাড়িতে কেউ কালো জাদু করেছে, কোনো কবিরাজ তাদের বলেছে। তা আমি এখান থেকে সরাসরি বাটি চালান দেব এবং বাটি চালানের মাধ্যমে দেখব আসলে তাদের বাড়িতে কোনো কালো জাদু করা হয়েছে কিনা। যদি কালো জাদু করা থাকে, সেই আলামতগুলো কোথায় রাখা হয়েছে এবং সেটা উদ্ধার করে এই বাড়ি থেকে আজকে কালো জাদুর যে আলামত আছে সেটা উদ্ধার করে এই বাড়িটাকে মুক্ত করব। আপনারা দেখতেছেন ব্যতিক্রম একটা আসন তৈরি করেছি আমরা। আপনারা দেখেন এই যে এখানে কিন্তু আমাদের যা যা প্রয়োজন আমরা এখানে রেডি করেছি। এখানে কিন্তু এই যে বাটি আছে, বাটির উপরে ধূপ তৈরি করেছি এবং এটা কিন্তু শুনলে ভেসে ভেসে যাবে এবং যেখানে আছে সেখান থেকে কিন্তু আমরা চেষ্টা করব তুলে আনার সেই কালো জাদুর যে আলামত আছে সেটা। আমি দেরি করতে চাই না। বিশেষ একটা ভিডিও, বিশেষ একটা জিনিস আপনারা দেখতে চলেছেন এবং বুঝতে চলেছেন। এর আগে হয়তো এরকম ভিডিও, এরকম কাজ হয়তো অনেক দেখেছেন, কিন্তু আমাদের কাজটা একটু আলাদা। আমরা চেষ্টা করব এই বাড়িটাকে মুক্ত করার কালো জাদুর হাত থেকে। কোনো তান্ত্রিক যদি এই বাড়িতে কালো জাদু করে থাকে তাহলে সেটাকে মুক্ত করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা চেষ্টা করবো আজকে এখান থেকে সমস্যার সমাধান করে তারপরে যাওয়ার। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যারা লাইভে যুক্ত হয়েছেন। ভাই একটু রেডি থাকেন আপনি দেখানোর জন্য দর্শকদের যে অলৌকিক কাজটা আমি কিভাবে করতেছি, ঠিক আছে? কারণ এই বাড়ির মানুষ আমার সাথে ভাই অনেক দিন যাবত যোগাযোগ করতেছে যে তাদের উপরে কালো জাদুর বিভিন্ন রকম আলামত এবং বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে। তারা বাড়িতে ঘুমাতে পারে না, বাড়ির সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমার আজকে দায়িত্ব হচ্ছে এই বাড়ি থেকে কালো জাদুর যে আলামত আছে সেটা উদ্ধার করার এবং কালো জাদুর হাত থেকে এই বাড়ি থেকে তাদের উদ্ধার করার। আমি সেটাই করতেছি ভাই, ঠিক আছে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে কালো জাদুর আলামত থাকবে সেদিকে আমাকে নিয়ে যাবে।
আপনার লাইভের শেষ পর্যন্ত থাকবেন দর্শক। এরকম কাজ আগে দেখছেন কিনা, হয়তো অনেক দেখেছেন। আমরা চেষ্টা করতেছি আজকে এই সমাধান করতে, কালো জাদুর হাত থেকে বাড়িটাকে রক্ষা করব। আমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যেখানে কালো জাদুর আলামত রাখা আছে। জানি না কোথা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, তবে এই দেখেন এই দেখেন এই দেখেন কোন দিকে চলে যাচ্ছে দর্শক। দেখেন আপনারা দর্শক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি সঠিক জানি না, যেন কোনো সমস্যা না হয় আমি চেষ্টা করতেছি যেন এটা ঠিক মতো ঠিক জায়গায় যায়। জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় কালো জাদুর আলামত আছে, আমরা কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করতেছি দর্শক। যারা এই অদ্ভুত কাজটা দেখতেছেন আমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। দেখি আমাদের আজকে কোথায় নিয়ে যায় কালো জাদুর তান্ত্রিক বা কালো জাদু করে তারা কোথায়। এই দেখেন কোন দিকে যাচ্ছে দর্শক, দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু যাচ্ছে। জানি না দর্শক, এই যে দেখেন আমাকে কিন্তু মনে হচ্ছে কোথাও করতেছে। আমি দেখি, আমার আবারও কিন্তু পানিতে নামতে হবে দর্শক। আমি কিছু জিনিস হাতে নিয়ে নিব এবং দেখবো এখানে কি আছে, কেন আছে। দর্শক এই পুকুরে এসে কিন্তু থেমে গেছে। আমি এখন জানতে চাই যে পুকুরে কি আছে। কিন্তু চলে গেল। এখন আমি আপনাদের দেখাবো আমরা কি পেয়েছি এই জায়গায় এবং এখানে কালো জাদুর কি আছে। আবার মালাটা দাও তো, মালাটা দাও। ওই যে দেখেন ওখানে কিন্তু যে প্লেটটা কিন্তু কিনারে চলে গেছে। দেখেন ভাই এই যে ইটা দেখেন, এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে, দেখছেন। এখন আমি দেখবো এখানে কি আছে দর্শক। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এরকম কাজ আমরা আরো করতে চাই, সাধারণ মানুষকে কালো জাদুর হাত থেকে মুক্ত করতে চাই ভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে। আপনারা আসেন আমার সাথে। দর্শক সেই বাড়িটি কিন্তু কালো জাদু মুক্তি করার জন্য যা করা হয়েছে সেটা কিন্তু এখানে এসে থেমেছে এবং তারপরে কিন্তু পুকুরে নেমে মুকুল ভাই কোনো কিছু একটা করতে চাচ্ছে। আমরা চেষ্টা করব এটা শেষ পর্যন্ত থেকে তারপরে সেটা দেখানো। দেখেন দর্শক মাছগুলো কেমন যেন লাফালাফি করতেছে।
ভাই পাওয়া গেছে? ভাই কিছু একটা পাইছি। ভাই কি? তাবিজ, দুটো তাবিজ পাইছি ভাই। এই যে, এই তুমি আসো তো এদিকে, তাবিজ গুলো নাও। আমি দেখি দর্শক আরো কিছু আছে কিনা, এই কালো জাদু আরো কিছু করে রাখছে কিনা। আমার কান্দে পানি। ভাই আরো কি থাকতে পারে? ভাই দেখি যদি থাকে রিস্ক দেওয়ার দরকার কি, আমরা সাথে সাথে ই করে ফেলি, একবারে কাজ করি। দর্শক সেই ভাই পাওয়া গেছে? আর একটা কিছু হাতে পাচ্ছে, একটা জানি না কি কয়টা, কিন্তু একটা কিছু হাতে পাচ্ছে। ভাই কি পাওয়া গেছে? আরেকটা তাবিজ ভাই। হ্যাঁ আরেকটা তাবিজ পাইছি। দেখতেছি আরো কিছু আছে ভাই, আরো আছে নাকি? একবারে যা আছে এখানে একবার ক্লিন করে ভাই একদম উপকার করে দিয়ে যাবো ভাই। আচ্ছা আমার কথা হচ্ছে এটা। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই বাড়ির যে কালো জাদুর করে রাখা, বান মেরে রাখা, বানে পুঁতে রাখা কোনো আলামত যে তাবিজগুলা, সেগুলো কিন্তু এই বলতে পারেন যে দক্ষিণ পাশে যে পুকুর, সেখান থেকে কিন্তু সে দক্ষিণ পাশের পুকুর থেকে কিন্তু এই জিনিসগুলো তোলা হচ্ছে। আরো কিছু পাইছি ভাই। ভাই আরো? হ্যাঁ, এক উঠে যে কটা উঠে যেটুক পাচ্ছি নিয়ে আসতেছি। চারটা। আপনার হাতে কয়টা দেখি? ভাই তিনটা। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। বেজোড়া পাইছি সাতটা। আমি আরেকবার চেষ্টা করে এসে দেখতে চাই ভাই যার কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে মোটামুটি তাহলে বুঝবো যে 7টা বান মারা ছিল। দর্শক যারা এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। জানি না আমরা সেই দক্ষিণ পাশের যে পুকুরটা আছে, বাড়ি থেকে দক্ষিণ পাশের যে পুকুরটা আছে, সেই জায়গা থেকে কিন্তু রহস্যময় তাবিজ উদ্ধার করতে পারতেছি। এবং আমরা অলরেডি একে একে 3 ধাপে 7টা পাইছি, এবং আরও আছে কিনা সেটা জানার জন্য কিন্তু অলরেডি মুকুল ভাই নামছে। এবং আমরা অবশ্যই চেষ্টা করব বাড়িটিকে কালো জাদুর হাত থেকে, কালো জাদুর বানের হাত থেকে মুক্ত করার জন্য। কি হলো মুকুল ভাই? আর কিছু নাই ভাই। হ্যাঁ, আর কিছু নাই। আসেন। 7টা ওটা সাবধান রাখছেন তো? হ্যাঁ হ্যাঁ, চলো এখানে তাই করবো। ভাই কোথায় যাবেন এখন? ওখানে চলবেন, আসুন চলবেন। ওখানে গিয়ে 7টা নষ্ট করতে হবে ভাই।
ঠিক আছে? দর্শক অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। রাস্তা তো মনে হচ্ছে এই জায়গা দিয়ে ভালো। এদিক দিয়ে যাচ্ছে ভালো। দর্শক আমরা কিন্তু দিনের বেলাতে চেষ্টা করলাম সে কালোজাদু তান্ত্রিকের বশ করে বা বান মেরে রাখা সেই 7 তাবিজ উদ্ধার করা যায়। ভাই তাবিজগুলোকে এটার ভিতর দিয়ে পুরাই দিবেন? হ্যাঁ ভাই, তারা একটু কাজ আছে, আমার হাতে দেন। দর্শক এই যে আপনারা দেখতেছেন আমার হাতে 7টা তাবিজ। এই 7টা তাবিজ কিন্তু আমি পুকুর থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। যেভাবে বাটি চালান দিয়ে বা থাল চালান দিয়ে যেটাই বলেন না কেন, আমার বিশেষ প্রক্রিয়ায় এরকম ভাবে অনেকে কাজ করে। এই বাড়িটা আজকে কালো জাদুর থেকে মুক্ত হবে, তারা বেঁচে যাবে, তারা সুরক্ষিত থাকবে। আমি এখন বিশেষ প্রক্রিয়ায় এটা 7টা তাবিজ ধ্বংস করে দেব, তার মানে এই বাড়ি আজকে থেকে মুক্ত। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। যারা লাইভে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের মুকুল কবিরাজ 24 এবং মুকুল গোস্ট হান্টার ছাড়া তৃতীয় কোনো চ্যানেল নাই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এর বাইরে কোনো চ্যানেল দেখলে আমাদের জানাবেন, আমরা পদক্ষেপ নিব। এই যে দেখেন, ধ্বংস করে দিলাম এই বাড়ির কালো জাদু। যত বড় ক্ষমতাশালী লোক হোক না কেন, আমাদের কবিরাজের উপরে আসলে তারা কিছু করতে পারবে না, যতই কালো জাদু করুক না কেন। আমরা চেষ্টা করলাম আজকে বিশেষ পদ্ধতির মাধ্যমে কালো জাদুর যে সমস্যা সেটা সম্পন্ন করতে। আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে এই ধরনের কাজ দেখেছেন, কিন্তু আমরা চেষ্টা করলাম আজকে এই পদ্ধতিতে এই কালো জাদুর হাত থেকে বাড়িটা রক্ষা করার জন্য। যার শেষ পর্যন্ত লাইভে ছিলেন অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।